নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলাতে অল ইন্ডিয়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করার জন্য প্রথমেই আজ নদিয়ার বকুলা গুরুচাঁদ ভবনে হাঁসখালি 1 ও 2 নম্বর ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হলো অমর 21শে জুলাই শহীদ স্মরণের প্রস্তুতি সভা। শহীদ স্মরণে আগামী 21শে জুলাই ধর্মতলা চলো কর্মসূচিকে সামনে রেখে অনুষ্ঠিত হলো সাংগঠনিক সভা। উক্ত সভাতে প্রায় 1000 জন তৃণমূল যুব কংগ্রেস কর্মী সমর্থক উপস্থিত ছিল। হাঁসখালি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানের এই সভায় কর্মীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই সভায় উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি, জেলা যুব সভাপতি তথা বিধায়ক মুকুটমণি অধিকারী, প্রাক্তন বিধায়ক সমীর পোদ্দার সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। হাঁসখালি ব্লক 1 এবং হাঁসখালি ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি যথাক্রমে অমিত কুমার দাস ও অজিত বিশ্বাস এই সভা সম্পর্কে কি জানালেন আমাদের ক্যামেরার সামনে তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার বগুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। জননেত্রী আমার নেত্রী মমতা ব্যানার্জি, জননেতা আমার নেতা সাংসদ অভিষেক ব্যানার্জি সহ সকল নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা বিশ্বাস রেখেছেন। নিশ্চিতভাবে আমরা দলনেত্রী এবং অভিষেক ব্যানার্জির বিশ্বাসকে মান্যতা দিয়ে রানাঘাট সাংগঠনিক জেলায় তৃণমূল যুব কংগ্রেসকে ঐক্যবদ্ধ শক্তিশালী সংগ্রামের ময়দানে নামানোর জন্য এবং 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্ব হিসাবে হাঁসখালি 1 এবং হাঁসখালি 2 সেখানে সভাপতি অমিত এবং অজিত রয়েছে, তাদেরকে নিয়ে এবং সমস্ত মাদার অন্যান্য সংগঠনের সাহায্য নিয়ে বগুলার গুরুচাঁদ ভবনে ঐতিহাসিক যুব সমাবেশ আমরা করেছি। তার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ সংগঠন আগামী দিনে 2026-এ শুধু রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা নয়, নদিয়া দক্ষিণের প্রত্যেকটি বিধানসভায় 9টি বিধানসভায় যাতে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করা যায় সেই লক্ষ্যে আমাদেরকে সংঘবদ্ধ হওয়ার প্রয়াস চালাতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে এবারে 21শে জুলাই রানাঘাট সাংগঠনিক জেলা থেকে তৃণমূল যুব কংগ্রেস ঐতিহাসিক র্যালি নিয়ে ধর্মতলার ময়দানে পৌঁছাবে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সারা পশ্চিমবঙ্গকে এই বার্তা দেব যে রানাঘাট সাংগঠনিক জেলা নতুন ভাবে উজ্জীবিত হয়েছে। দেখুন, অলরেডি আমরা 21শে জুলাই এবং সাংগঠনিক পর্যায়ে প্রত্যেক ব্লক প্রত্যেক শহরে আমরা যে কমিটিগুলো আছে তাদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে বসবো। অলরেডি আজ হাঁসখালি 1 হাঁসখালি 2-তে আমরা বসেছি এবং ব্যাপক সাড়া, যুব সম্প্রদায় এবং কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া। আমরা নিশ্চিত যে 21টা যে ব্লক টাউন রয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা 21শে জুলাইয়ের আগে বসবো এবং সংঘবদ্ধ প্রয়াস চালাবো যাতে 21শে জুলাই তৃণমূল যুব কংগ্রেস রানাঘাট সাংগঠনিক জেলা থেকে ঐতিহাসিক পর্যায়ে যুবরা পৌঁছাতে পারে ধর্মতলা। নিশ্চিতভাবে আমরা রানাঘাট উত্তর পূর্ব, কৃষ্ণগঞ্জ, রানাঘাট দক্ষিণ সহ প্রত্যেকটা বিধানসভা 9টি যে বিধানসভা রয়েছে আমাদের ঐক্লান্তিক প্রয়াস থাকবে, সর্বাত্মক প্রয়াস থাকবে, সংঘবদ্ধ প্রচেষ্টা থাকবে যে মমতা ব্যানার্জির হাতে তার পুরনো দুর্গ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যে দুর্গ সেই দুর্গকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর আপনি যে কথা বলেছেন, শুধু সম্মানীয় বিধায়ক অসীম বিশ্বাস এখানে বিরোধী দলে এবং অন্যান্য যারা বিধায়ক এমপি রয়েছেন বিজেপির, তারা তো মানুষের কাজের জন্য কিছু করেন না, তারা ইন্টারনালি করাপ্টেড, বাইরে তাদেরকে মানুষ দেখতে পায় না। মানুষ একটা ভাবাবেগে ভোট দিয়েছেন, কিন্তু এই উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ রানাঘাট উত্তর পূর্ব বিধানসভাতে প্রায় 90% উদ্বাস্তু মানুষ, প্রায় তারই 10% প্রায় মতুয়া। সেই পিছিয়ে পড়া অংশের মানুষ, তারা ওপার বাংলা থেকে সর্বস্ব খুইয়ে এক কাপড়ে পালিয়ে আসা মানুষ, তাদের নাগরিকত্ব নিয়ে বিজেপি খেলেছে। এবং আপনারা যদি দেখেন 2024 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধনী আইনে 7-8টি ডকুমেন্ট চেয়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে। সুতরাং এই মানুষগুলোর নাগরিকত্ব চলে যাচ্ছে, আজ না হোক কাল বিজেপির এই সর্বনাশা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব যাবে। মতুয়া উদ্বাস্তুরা জাগছে, তাদের জন্য যা কাজ করার মমতা ব্যানার্জি করেছেন মানুষ সেটা বুঝছেন। তৃণমূলের জয় আগামী দিনে ধীরে ধীরে অবশ্যম্ভাবী। নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব, মানুষও বুঝছেন যে বিজেপি এবং বিজেপির যারা রাজ্য এবং লোকাল নেতৃত্ব তারা একটা ভাওতা, ধর্মান্ধতা, বিকৃত হিন্দুত্বের ধ্বজাধারী, তারা মানুষের উপকার চায় না, তারা বাংলা বিরোধী সরকার চালাচ্ছে কেন্দ্রে। নিশ্চিতভাবে আমাদের সর্বাত্মক প্রয়াস থাকবে। আমরা এখনো পর্যন্ত সব পর্যায়ের মিটিং হয়নি, আমরা সবে শুরু করেছি। তবে নিশ্চিতভাবে আমার 21টা টাউন ব্লক থেকে অন্তত আমরা চেষ্টা করব
15,000 কর্মীদেরকে নিয়ে ধর্মতলাতে মমতা ব্যানার্জির যে শহীদ তর্পণ 1993 সালের 21শে জুলাই মহাকারণ অভিযান, সচিত্র ভোটার কার্ড, তার মাধ্যমে যে নির্বাচন কমিশনকে তিনি যে আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে বাধ্য করেছিলেন সচিত্র ভোটার কার্ড এবং তার মাধ্যমে ভোটদান, সেই আন্দোলনকে মাথায় রেখে এবং 13 জন যে যুব কর্মী শহীদ হয়েছিল তাদের আত্মার শান্তি কামনা করে মমতা ব্যানার্জির সরকারের উন্নয়নকে মানুষের সামনে পৌঁছে দেওয়া এবং তৃণমূল কংগ্রেসকে 2026-এর সর্বাত্মক জয়লাভের জন্য আমাদের রানাঘাট সাংগঠনিক জেলার অবদান নিশ্চিত থাকবে। আমি ডক্টর মুকুটমণি অধিকারী, বিধায়ক রানাঘাট দক্ষিণ এবং নদিয়া দক্ষিণ অর্থাৎ রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজ আমাদের হাসখালী ব্লক 1 এবং ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ধর্মতলায় যাওয়ার ডাক দিয়েছেন শহীদ দিবস উপলক্ষে। তার একটা প্রস্তুতির সাংগঠনিক বৈঠক আমরা করলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি দেবাশিস গাঙ্গুলী মহাশয় এবং আমাদের নবমনোনীত রানাঘাট সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি তথা বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী মহাশয়। তাদের উপস্থিতিতে আমাদের ব্লকের সকল নেতৃত্ব, জেলা কমিটির সকল নেতৃত্ব, আমাদের প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার সহ সকল নেতৃত্বের উপস্থিতিতে হাসখালী ব্লক 1 এবং ব্লক 2 সমস্ত যুব সমাজকে আজকে আমাদের নেতৃত্বরা নির্দেশিকা দিলেন কিভাবে আমরা 21শে জুলাইয়ের সমাবেশটাকে সাফল্যমণ্ডিত করে তুলব হাসখালী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। অভূতপূর্ব সাড়া হাসখালী ব্লক 1 এবং ব্লক 2 যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বহুদিন বাদে আজকে প্রায় প্রেক্ষাগৃহ উপচে পড়েছে এবং আমাদের ধারণা প্রায় 1000-এর কাছাকাছি লোক আজকে এই 21শে জুলাই উপলক্ষে সমাগম ঘটেছে। যদিও এই পরিবেশটা যথেষ্ট বড় ছিল না এই মিটিং করবার জন্য, আমরা সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ এই কারণে প্রকাশ করেছি। তবে যে উন্মাদনা শুরু হয়েছে 21শে জুলাইকে উপলক্ষ করে, আগামী 2026 সাল পর্যন্ত এই উন্মাদনা টিকে থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমরা এটা টিকিয়ে রাখবো। আমরা সকলে মিলে সচেষ্ট হয়ে একদম নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার যে পুরনো গৌরব, সেই গৌরবকে আবার নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করব, এইটুকু দৃঢ় বিশ্বাস আমাদের আছে 2026 সালে বিধানসভা নির্বাচন। দেখুন, মমতা ব্যানার্জি 21শে জুলাইটা এবছরের মতন শহীদ দিবস পালন করবেন, যেহেতু আগামী 2026 সালে বিধানসভা নির্বাচন। মমতা ব্যানার্জির বার্তা যেটা, এবারকার শহীদ দিবসটা হবে 21শে জুলাইটা ঐতিহাসিক সমাবেশ, যেটা বিগত দিনকে ছাপিয়ে সেখানে বিভিন্ন স্তরের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী দল, মানে সমস্ত স্তরের যারা শাখা সংগঠনের তৃণমূল কংগ্রেস কর্মী যারা এই সভায় যোগ দেবে এবং এই সভা হবে এবার আগামী 2026 সালের সামনে রেখে ঐতিহাসিক সভা শহীদ দিবস। এতে আমরা আশা করছি দেবাশিস গাঙ্গুলী যে বার্তাটা দিয়েছেন আমাদের জেলার সভাপতি, আমার মনে হয় এবার আমাদের এই রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা থেকে ব্যাপক সংখ্যক না হলেও প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ এই শহীদ দিবসে তারা কলকাতার পথে যাত্রা যাবে। দেখুন, প্রতিবারই আমাদের হাসখালী ব্লক থেকে হাজার হাজার যুব সমাজ 21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যায়। এবার সেই রেকর্ড আরও ছাড়িয়ে যাবে। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে, সেই কারণে আমাদের সমস্ত কর্মী সমর্থকদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা রয়েছে। আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কী বার্তা দেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সে শোনার জন্য সমগ্র হাসখালী ব্লকের যুব সমাজ আমরা 21শে জুলাইয়ের আমরা ধর্মতলায় আমরা উপস্থিত থাকবো। নেতৃত্ব ইতিমধ্যেই আমাদের বেশ কিছু নির্দেশিকা দিয়েছে এবং সেই অনুযায়ী আমরা 21শে জুলাইয়ের প্রস্তুতি নিচ্ছি এবং ডেফিনেটলি আমরা আশা রাখছি যে 21শে জুলাইয়ের যে সভামঞ্চ, সেইখান থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আমাদের উদ্দেশ্যে আগামী 2026 সালে আমরা কোন পথে লড়াই করে আমাদের এই পুরনো গৌরবকে ফিরিয়ে আনতে পারবো, সেই বিষয়ে আমরা কি কি দিক নির্দেশিকা দেয় নিশ্চয়ই আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো এবং প্রতি বছরই তিনি দিয়ে থাকেন। ফলে আমরা আশা রাখছি যেহেতু 26 সালে বিধানসভা ভোট আসন্ন, তিনি নিশ্চয়ই আমাদের এই বিষয়ে কিছু দিক নির্দেশিকা দেবেন এবং সেই অনুযায়ী আমরা আগামী দিনে চলবো। আর পাশাপাশি আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আরেকবার হাসখালী ব্লক 1 এবং 2 তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই যে আজকের যে মিটিংটা হলো, সেই ঐতিহাসিক মিটিং, সেই মিটিংয়ে যে সকল কর্মীবৃন্দ এসে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে, যারা আসতে পারেননি বিভিন্ন কাজের জন্য, তাদেরকেও আমরা
অবনত মস্তকে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আগামী দিনে যাতে এরকমভাবে মানে সমস্ত ভেদাভেদ দূরে সরিয়ে রেখে আমরা আগামী দিনে পথ চলে আমাদের এই দুটো পরপর যে বিধানসভা 88 এবং 89 সেটাকে আমরা পুনরুদ্ধার করতে পারি, সেই বিষয়ে আমরা আগামী দিনে নিশ্চয়ই লড়াই সংগ্রাম জারি রাখবো। 100%। বিষয়টা হচ্ছে মানুষ 2021-এ যে ভুলটা করেছিল সেটা এখন এমন একটা মানুষ নির্বাচিত হয়ে এসেছেন আমাদের এই সাংগঠনিক জেলায়, এই রানাঘাট উত্তর পূর্বে। আশা করছি আগামীতে সেই রেকর্ড ভেঙে আমাদের এই রানাঘাট উত্তর পূর্বটা আমাদের মমতা ব্যানার্জির হাতে পৌঁছে দেবে। কারণ আগামী 26 সালটা মমতা ব্যানার্জি যে ডাক দিয়েছে, এই 26 সাল নির্বাচনটা হবে সন্ত্রাসবাদ মুক্ত হবে বাংলা থেকে, সাম্প্রদায়িক মুক্ত হবে বাংলা থেকে, এবং বিজেপি দলটাকে পশ্চিমবাংলা থেকে নির্মূল করতে হবে। এটাই কিন্তু আমাদের দৃঢ়প্রতিজ্ঞ। আমরা নেমে পড়েছি আমাদের মমতা ব্যানার্জির নির্দেশে। আমরা এখন থেকেই শুধু 21শে জুলাইকে সামনে রেখে না, সেই যে বার্তা দেবে সেই হিসেবে আমরা কাজ করব। এখন থেকে আমরা ঝাঁপিয়ে আগামী 26 সাল পর্যন্ত মাঠে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকটা কর্মী সমর্থক আমরা কাজটা করব। আমার নাম শুভেন্দু বিশ্বাস, আমি ব্লক ইলেকট্রাল সুপারভাইজার, হাসখালী ব্লক 2। অমিত কুমার দাস, সভাপতি, হাসখালী ব্লক 1 তৃণমূল যুব কংগ্রেস। সভাপতি, হাসখালী ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেস। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978।